আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়, আমার ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়। আরে বল দিল আউট কইরা, বল দিল আউট কইরা। শুনছেন গানটা কি গাইলো? এই যে 12 বাতারি, আপনারা হয়তো চিনে গেছেন। প্রথম ভিডিওটা প্লে করে এই ভিডিওটা হয়তো চিনে গেছেন। लेकिन यार यहाँ में पिघल गया। এই 12 বাতারি ডেকেরা, এটা হলো সোশ্যাল মিডিয়ার একটা 12 বাতারি করি। 12 বাতারি কয় ছক্কা মেরা দিছে রে মেম্বারে পোলায়। আরে তোরে ছক্কা মেরা তোরে মেম্বারে পোলায়, চেয়ারম্যানের পোলায়, তোর এমপির পোলায়, মন্ত্রী পোলায়, সবাই তোরা ছক্কা মারা দরকার। তোরা ছক্কা মেরা আউট করে দেওয়া দরকার। আসলে এই কথা কি, আসলে এদের তো কোনো দোষ নাই। চলেন আরেকটা ভিডিও দেখে আসি, তারপর আরেকটা। কি যন্ত্রণার কথা বলেন দেখি। এক বেটা ফোন করে আমাকে বলে কি, আপা আপনার মাঝে একটা বিশাল সাগর আছে। আমি বুঝতে পারি। এই বেটা, এই সাগরের কথা বলে তুমি কি বুঝাতে চাইছো? এই যে দেখেন, এক লোকে ফোন করে তারা বলছে যে আপনার ভিতরে নাকি একটা বিশাল সাগর আছে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। সাগর আছেই তো, তো আর এরকম নাই, তো পুরাটা সাগর হয়ে গেছে। এরকম থাকলে না তোমার সবাই ই করতো, এরকম নাই তো। আসলে ওই লোক, যে লোকে ফোন করছে, সে সত্য কথাই বলছে। তোমার ভিতরে আর এরকম नहीं आता, इसको बहुत अच्छी तरह आता है, मास्टर है मास्टर। সিফা নাই, তোমার ভিতরে পুরাটা সাগর হয়ে গেছে। সাগর तड़प ही ऐसी है ना। नहीं, ফেল, মানে সাগরের চেয়ে অনেক বড় গভীর হয়ে গেছে। বোঝো নাই তুমি? তুমি বোঝো না কে লিগে তোমার ফোন করে? 12 বাতারি, মানে এদের যে আসলে জন্মটা, এটা তো ওদের দোষ না। इससे दूर रहना चाहिए हैं? तब पढ़ाई लिखाई में ध्यान लगाओ। आइए এদের দোষ হলো জন্মের, এদের জন্মের মধ্যে ভেজাল হয়েছে, বুঝছেন? প্রথম রাত তোমার কাছে কেমন লাগতেছে বলো তো? আচ্ছা, আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন, বলতেছে নিজের হাজবেন্ড কে বলতেছে প্রথম রাত তোমার কাছে কেমন লাগছে। আরে তুই কি ছিলি না প্রথম রাত্রে? তার সাথে তো ছিলি, তুই কি জানাস না প্রথম রাত কেমন ছিল, কেমন লাগছে? তোর কি বলে নাই? তুই তো নিজে প্রথম রাত ছিলি, তোরই তো তুই বুঝতে পারিস নাই যে কেমন লাগছে। আর আমি এটাও বুঝি না, এই যে আমার ভাই আর কি যে বিয়েটা করছে, এই যে এই নদীটা, মানে সমুদ্রটা, বুঝছেন? সমুদ্রটা, এই সমুদ্রের মধ্যে সে তো ডুবে পড়বে, সে তো এই সমুদ্রের মধ্যে ডুবে পড়বে, সে তো এখান থেকে উঠতে পারবে না, ঠিক আছে? সে সমুদ্রের মধ্যে ডুবতে ডুবতে এখন তার কি অবস্থা হয়েছে আমরা ভিডিওতে দেখি। আর কত ঘুমাবো তুমি? ঘুমের তো একটা সীমা পরিসীমা আছে নাকি? এই যে বাসায় আসছো, সংসার করো তুমি, তোমার কোনো দায়িত্ব নেই? তারপরে তো দেখলেন সে ঘুমাবে না কি করবে। দেখেন এই যে ঘুমাইছে, যে সে ঘুমাবে না কি করবে, এই অথই নদীর ভিতরে, সাগরের ভিতরে সে যখন ডুব পারে, তখন ডুব পারার পরে তো সে হতাশ, শেষ। নদীর থেকে উইটা তিনি একদম হতাশ হয়ে যায়। তারপরে খালি ঘুমায় ঘুমায় ঘুমায়। এর আর ভাল লাগে না, কারণ এক নদীর মধ্যে কত আর ডুব পারবে। এখন তাকে থাপ্পড় মারলো, দেখছেন, থাপ্পড় মারলো। আসলে এই 12 বাতারি। আচ্ছা, তারপরে আমরা দেখি তার যে হাজবেন্ডটা, এটা কেমন 12 বাতারি, কারণ 12 বাতারি চিনে, বুঝছেন? আপনার দেখেন হাজবেন্ডটা কিরকম। সোনা বন্ধু তুই আমার দোতা দাদি কাইটলা। দেখতে পারলাম তো, অসহ্য। সে এগুলার ভাল লাগে না। ঠাকুরের মধ্যে ডুব পারতে পারতে কার ভাল লাগে? আর ভাল লাগে না। এখন তার অসহ্য। এখন এই যে মানে সাগরটা আছে, এই সাগরটা, এই যে আমরা কিছু যুবক সমাজ আছে, মানে আনমেরিড, এদেরকে দেখ সিরিয়াল 20 টাকা টিকিট, টাকা ইনকাম হবে, আর নদীতে পারবে। এই যে সিঙ্গেল এগুলা ছেলেপেলে গুলা মজাও পাবে, আপনাদের ইনকাম হবে। তার কি কাম আছে? আপনার এই যে টমেটো বাগানের যে ইটা আছে, এটা আপনি টিকেটে লাগাই দেন 20 টাকা টিকিট, কারণ ব্যাচেলারদের এই যে সিঙ্গেল ছেলেপেলেদের টাকা নাই,
তারা এটা মজা হবে, আপনার নদীতে ডুব পড়া হবে, আপনার এত কষ্ট হবে না, আপনার ঘুমাইতে হবে না। ঠিক আছে, আমি এরকম যদি আরো ভিডিও চান, এরকম ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম